আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি সৃষ্টির স্রষ্টা, মহান রব, রব্বে করিম, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু মূলত বিষয়টি বৃহৎ, অনেক বড়। যে বিষয়টি আমাদের ধারণা থাকলেও শয়তানের ওয়াসওয়াসের ধোঁকায়, ইবলিসের ধোঁকায় পড়ে আমরা ওই গুনাহটাকে আমরা গুনাহ মনে করতেছি না। মূলত এটা কবিরা গুনাহ, যে গুনাহটা অটো হিসেবে চলে। আজকে আমরা আলোচনা করব অটো গুনাহ কি। যেমন কিছু কিছু গুনাহ আছে কবিরা, শিরিক। যেরকম একটা মানুষ পানির নিচে যখন ডুব দেয় তখন তার কোনো গুনাহ হয় না, সে চোখের দৃষ্টিও তো কিছু দেখতে পায় না, কান দ্বারাও সে কোনো কিছু শ্রবণ করতে পারে না। আবার দ্বিতীয় পর্যায়ে চলে আসি, ঘুম। ঘুমের সময় মানুষ কোনো গুনাহ করতে পারে না। ঘুমের সময় মানুষের স্মৃতিশক্তি বন্ধ হয়ে যায়, চোখের দৃষ্টি বন্ধ হয়ে যায়, কানের শ্রবণ বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, কিন্তু সেখানেও কবিরা গুনাহ হচ্ছে। পানির নিচেও কবিরা গুনাহ হচ্ছে, অটু চলতেছে। হেরাম শরীফে যেখানে আল্লাহ নবী বলছেন 1 রাকাত নামাজ যদি কেউ আদায় করে তাহলে 51 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ জাল্লে জালালুহু আম্মাওয়ালুহু দিয়া দেন। মদিনায় 50 লক্ষ, কিন্তু মক্কা মদিনায়ও আমার অটো গুনাহ চলতেছে। এটা কি? কবিরা গুনাহ চলতেছে, তাও আবার অটু। আমি নামাজে দাঁড়াচ্ছি, নামাজেও আমার গুনাহ হইতেছে। ইন্না লিল্লাহ। আমরা কোথায় আছি? কেন আমরা জিনিসগুলি বুঝতে চাই না, বুঝি না? আজকে আপনার আমার বুঝার কারণে, বুঝিয়াও না বুঝার কারণে এগুলি হইতেছে। মেনে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমাদের 1 নাম্বার, যে ব্যক্তি দাড়িকে কর্তন করে, ঘন ঘন দাড়িকে কর্তন করে, সে কবিরা গুনায় লিপ্ত। তার কবিরা গুনাহ অটু চলতেছে। যে ব্যক্তি টাকটুন নিচে প্যান্ট পরল, লুঙ্গি পরল, ঘুমন্ত অবস্থায় তার অটু গুনাহ চলতেছে। অটু। মেনে মহতানন্দস্ত বুজুর্গ, এমন আরও কিছু কাজ আছে। তো ওই 2টা কাজেই আমাদের দ্বারায় বেশি হয়, মুসলমানের দ্বারায় বেশি হয়। দাড়ি কর্তন করা, টাকনুর নিচে জামা পরা এবং নাভির নিচে জামা পরা। আল্লাহ রাসূল বলছেন, টাকটুর উপরে জামা পড়ো, তোমার যৌন শক্তি বৃদ্ধি হবে। আল্লাহু আকবার কাবীরা। নাভির উপরে জামা পড়ো, এটা ফরজ। ঈমান আনয়ন করা যেরকম ফরজ, টাকনুর উপরে এবং নাভির উপরে কাপড় পরাও এরকমভাবে ফরজ। এটা ফরজ বলা হয়েছে। এটা যদি কেউ লঙ্ঘন করে তাইলে তার কবিরা গুনাহ হবে। এটা অটু। এখন বর্তমান জামানায় এমন কিছু প্যান্ট ইয়াহুদি নাসারা, লাল চামড়ার বাহিনীরা, ওই সাদা চামড়ার বাহিনীরা এমন কিছু জিনিস বাহির করছে যে প্যান্টগুলি দাঁড়ায়া ছাড়া প্রস্রাব করার কোনো যোগ্যতা ওই ব্যক্তি রাখে না। আর প্যান্ট পরলে পরে শুধু কোমর থেকে পড়ে যায় না, এতটুকুই যথেষ্ট। কোমর থেকে যে প্যান্টটা খুলে পড়ে না, এটাই যথেষ্ট, আর বাকি নাই কিছু। একটা মানুষ যদি একটু নত হয়, গান নোয়ায়, তখন তার পিছনের রাস্তা পর্যন্ত দেখা যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। কি হইল আমাদের? ও মুসলমান, কি হইল? কেন 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 আমরা বুঝেও বুঝতে পারছি না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই অটু গুনাহ থেকে
আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এই ওটু গুনার থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সহি সমাজ, সহি বুঝ আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।